আমরা ওলাদের সন্তান হাত দোকানে যখন তুলবো আল্লাহর কাছে দুটোটা চোখের পানি ফেলবো, আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আমাদের চোখের পানি আমাদের মুখের দিকে তাকিয়ে ওই মরা মুর্দা কবরগুলোকে আল্লাহ পাক খুশি হয়ে বাবা জান্নাতের বাগান বানিয়ে দেয়। রাওলাদের সন্তান যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছিলে বাবা, যে মায়ের পেটে আজকের 10 মাস 10 দিন বাবা ছিলে বাবা, কত কষ্ট মাকে তুমি দিয়েছো, আমরা কত কষ্ট মাকে দিয়েছি। ও ভাইরা রে, একদিন মা ভালো করে ঘুমাতে পারলো না, আরাম করতে পারলো না, মা আমার খেতে পারলো না, বাসন নিয়ে বসেছে বাবা দুটো পেট ভরে খাবে, আমি আপনি পেটে নড়ানড়ি করেছি, মা বাসনটা ঠেলে দিয়েছে, এক লোকমা গালে তুলতে পারলো না। ছেলেরা বাচ্চারা একটুখানি খেয়াল করো বাবা, একটু মনে করো বাবা, সেই মা আজকের কবরের কাছে কাফন পরে আজকে তারা ঠিক মতো নামাজ পড়তে পারিনি বাবা, ঠিক মতো দান করতে পারিনি, ঠিক মতো তারা রোজা রাখতে পারিনি, তারা হজ যাকাত দিতে পারিনি বাবা, আজকে আমাদের মুখে দিয়ে তাকিয়ে আছে। ও ছেলেরা, আল্লাহ কোরআনে বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ছেলেরা, যে মায়ের পেটে তুমি দুনিয়া দেখেছো বাবা, আব্বার কালে তুমি চুমো দিয়েছো, আব্বার কোলে পায়খানা করেছো, আব্বা আব্বা বলে কত ডেকেছো, আজকে সে আব্বা কবরে চলে গেছে বাবা, সেই মহাজননী কাপড় পরে কবরে চলে গেছে বাবা। এক বিন্দু দেরি করবে না, ওই মার কবরের কাছে দাঁড়িয়ে যাও, আব্বার কবরের কাছে দাঁড়িয়ে যাও, আর হাত ধরে না তুলে কথা বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপকে মাফ করে দিন, আমার মা বাপকে ক্ষমা করে দিন। ও ভাইরা, হাদিস শরীফে নবী বলেছেন আওলাদের সন্তান যদি চোখের পানি ফেলে, যদি এক ফোঁটা চোখ রাখতে পারে কবরে, ওই চোখের পানির বিনিময়ে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। আজকে সেই মা বাপ গুলো কবরে কাঁদছে, আজকের মা বাপ গুলো আমাদের মুখের দিকে ফেলফাল করে তাকিয়ে আছে একটু দোয়ার জন্য বাবা। তারা জীবনে আর কখনো আমাদের মাঝে আসবে না বাবা, তারা জীবনে কোনোদিন আমাদের কাছে কোনো দাবি দাবা করবে না। আজকে অসহায় তারা পড়ে আছে। ছেলেরা বাচ্চারা, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বলে দিয়ে যাচ্ছি বাবা, এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই না বাবা। আজকের কত মোড়ল মাতব্বর, আজকের কত বাবা, আজকের কত টাকার মালিক, আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে। ও ভাইরা রে, আল্লাহর কোরআন বলছে ফাইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাতা ওয়ালা আজল যখন পূর্ণ হবে, সময় যখন তোমার এসে যাবে, কোথায় তোমার টাকা বাবা, কোথায় তোমার জমি বাবা, কোথায় তোমার ধন দৌলত বাবা, এক বিন্দু সময় দেওয়া হবে না বাবা, তোমার জানটা কবজ করবে, কবরের বাসিন্দা তোমার বানতে হবে। তাই দুনিয়ার জমিনে কবরের একটু চিন্তা করতে হয়। এইখানে বসে দুনিয়ার কোন ধান্দা, দুনিয়ার কোন চিন্তা মন মগজে নাই নে, একটু কবরের চিন্তা করে দু ফোঁটা চোখের পানি যদি আজকে রাখতে পারি, আমাদের জীবনটা ধন্য হবে, আমাদের জীবনটা আজকে পূর্ণ হবে। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আজকে যারা কবরের চিন্তা করেছে বাবা, তাদের কবরের কাছে যেয়ে দেখুন, আজকে তাদের কবরটা খুশবুদার হচ্ছে বাবা, তাদের কবরটা আজকে কত আনন্দে ভরে গেছে। ও ভাইরা রে, আমার বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কবরের চিন্তা করে চলে গেছেন বাবা, কবরের জন্য উনি কেঁদেছেন, কবরের জন্য চোখের পানি ফেলেছেন। আজকের বসিরাটের বাগানে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন, উনি কবরে কিন্তু ঘুমাচ্ছে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, যারা দুনিয়ার মুখে আজকের কবরের চিন্তা করে দু ফোঁটা চোখের পানি রাখতে পেরেছে, আজকে তারাই ধন্য, তারাই পূর্ণ, আজকে তারাই ভাগ্যবান। জি আমার দরগাপুরি হুজুর, যিনি খোলাপোতার নিকটতম ময়নালী বলে জায়গা, যিনি শুয়ে আছেন বাবা,
আল্লাহর ওলি বাবা বজলুর রহমান দরগাপুরি বাবা, তিনি জীবনে যতদিন বেঁচে ছিলেন চোখের পানি ফেলতেন, দুনিয়ার কারুর কথা চিন্তা করতেন না, আল্লাহর কথা স্মরণ করে কবরের কথা মনে করে উনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতেন বাবা, শুধুই কাঁদতেন, চোখের পানিগুলো ফেলে দিতেন। ও ভাইরা রে, আজকে খোলা বোধার দরবারে যে দেখুন আমার দরগাপুরি হুজুর বাবা বজলুর রহমান দরগাপুরি এখনো পর্যন্ত উনি কবরে বাবা ঘুমাচ্ছে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, যারা দুনিয়া দুনিয়া করেনি, দুনিয়ার দিকে তাকায়নি, যারা আল্লাহর দিকে তাকিয়েছে, কবরে যারা চিন্তা করেছে, আজকে তারা কবরে আরাম করছে, তারা কবরে ঘুমাচ্ছে বাবা। জি আমার পানি গোবরার পীর, আমাদের দেখা পীর বাবা, আপনাদের দেখা পীর বাবা, এই আবাদ খড়মপুর যিনি আসতেন গাড়ি করে আপনার নিয়ে আসতেন, আজকে তিনি চলে গেছে, পানি গোবরার দরবারে তিনি ঘুমিয়ে আছেন। আহা বড় হাফেজ সাহেব হুজুর কেবলা ভাইরা গো, রাত ৩টের সময় হুজুর কেবলা কোরআন তেলাওয়াত করতেন আর চোখের পানিগুলো ফেলে ফেলে দিতেন বাবা, আল্লাহর কাছে কাঁদতেন। ও ভাইরা, আজ দুনিয়ার চিন্তা তিনি করেননি, আজকে কবরের চিন্তা করেছেন বাবা, তাই আজকে পানি গোবরা জমিন উনি ঘুমাচ্ছে, আল্লাহ পাক ঘুম পাড়ি রেখেছেন, কিয়ামত পর্যন্ত উনি কিন্তু বাবা ঘুমাবে। আল্লাহর ওলি আমার চাঁদপুরি হুজুর, যারা চোখে দেখেছে ৩০ বছর আগে ইন্তেকাল করেছে আমার চাঁদপুরি হুজুর কেবলা, যেনার নাম আপনারা আমরা প্রত্যেকে জানি, আলহাজ হযরত মাওলানা পীর গোলাম রসুল চাঁদপুরি সাহেব। এলাকায় বহু জায়গায় আসতেন বাবা, আমি ওনার সঙ্গে বহু জায়গায় গেছি বাবা। জি আজকে কেডাঙ্গা চাঁদপুরের মতো জায়গায় উনি কিন্তু ঘুমাচ্ছেন, আমি নিজে ওনার সঙ্গে তলপি নিয়ে যখন যেতাম আমি চোখে দেখতাম উনি রাতের বেলা উঠে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহর কাছে মোনাজাত দিতেন, চোখের পানিগুলো নাকের পাট দিয়ে গড়িয়ে গড়িয়ে ওনার বুকে পড়তো। জি আজকে হাজার হাজার মানুষ তেনার জানাজা পড়লো, আপনারা চোখে দেখেছেন যারা গেছেন বাবা। আজকে তিনি কবরে কিন্তু ঘুমাচ্ছে, জি তিনি কিন্তু কবরে ঘুমাচ্ছে বাবা, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এজন্য বলছি বাবা, এই কবরের পুঁজি যদি আমরা করতে না পারি, দুনিয়া দুনিয়া করে যদি জীবনটা আজকে সারখার করি, কোনো লাভ হবে না বাবা, সব লস আর লস, লস আর লস। আজকের বলবো আজকের দুই বাগানের দুই ফুল এসছে আপনাদের আবাদ খড়মপুরে, দুই বাগানের দুই ফুল, একটা হচ্ছে আমার ছোট হুজুর পীর কেবলার আওলাদ, একটা হচ্ছে ফুল আপনার খুশবু আলাদা, আর বসিরাট আল্লাহ হুজুর কেবলা আওলাদ ওই একটা ফুল। আজকে দুই ফুলের আগমন, দুই ফুলের খুশবু আজকের আবাদ খড়মপুরে লেগেছে। আজকে আমি বলবো আপনাদের কপাল নসিব, যারা এখানে বসে আছেন আজকের দুই ফুলের খুশবু আপনারা পাচ্ছেন। এদিকে আমার দাদা পীরের দোয়া, এদিকে আমার বসিরাট পীরের দোয়া, আল্লাহ পাক আমার আপনার নসিবে দিচ্ছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে বলতে পারলেন না, আর একটু চিল্লে বলতে পারলেন না? জি আজকে আমি বলবো, ছেলেরা বাচ্চারা যখন আমাকে দাওয়াত করে আমি এদের বলেছিলাম বাবা, আজকে দুই বসিরাট আল্লাহ হুজুর আওলাদ আর ফুরফুরা শের হুজুর কেবলার আওলাদ, এখানে দুই হুজুরের আগমন, জলসার একটা জৌলুস আলাদা বাবা, জৌলুস আলাদা। জি এখানে যে একটা রহমত ঝরে ঝরে পড়ছে বাবা, আল্লাহর রহমত এই মাহফিলে যেন ঝরছে। কেন? এদিকে আমার দাদা পীরের দোয়া চলছে, এদিকে আমার বসিরাট পীরের দোয়া চলছে বাবা, দুই পীরের দোয়া চলছে আজকের আবাদ খড়মপুরে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই জলসার আপনার জৌলুস, এই জলসার খুশবু, এই জলসার রুতবা আলাদা বাবা। এজন্য বলছি এখনো পর্যন্ত এই মাহফিলে এখানে ওখানে যারা ঘুরছে আর ঘোরার দরকার নেই, আমরা নীরব নিথরে বসি। আমার পরই মাশাআল্লাহ হুজুর কেবলা তিনি আসবেন, আখিরি মোনাজাত করবেন। ছেলেরা বলছিল হুজুর এই কয়েক বছর আমার বসের হুজুর কেবলা আওলাদ উনি আসছে, উনি শেষ মোনাজাত করেন, শেষ দোয়া করেন আপনাদের নিয়ে, মরা মা বাপের জন্য উনি মোনাজাতটা করে দেন, শেষ মোনাজাত। মাশাআল্লাহ এসো গেছেন উনি, ওনার শরীরটা অসুস্থ,
কালকে হঠাৎ স্ট্রোক হয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ হায়াতে রেখেছেন। উনি এসেছেন এখানে অসুস্থ মানুষ, তবু আপনাদের মহব্বতে উনি চলে এসেছেন। উনি ইচ্ছা করলে বসিরহাটের বাড়িতে উনি শুয়ে থাকতে পারতেন, জি শুয়ে থাকতে পারতেন, কিন্তু না, আপনাদের প্রতি মহব্বত আলাদা, ভালোবাসা আলাদা, প্রেম আলাদা, উনি ওখান থেকে চলে এসেছেন আপনাদের মহব্বতে বাবা। এজন্য বলছি প্রত্যেক ভাইকে বলছি, জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন। আজকের একটু দিন এগিয়ে চলুন। আমার দাদা হুজুর পীর কেবলা জীবন তৈরি করে ফুরফুরার দরবারে ঘুমিয়ে আছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না, একটু চিল্লে বলা গেল না। জি আমার বড় হুজুর পীর কেবলা জীবন তৈরি করে চলে গেছে, কবরে ঘুমাচ্ছে বাবা। জি আমার মেজু হুজুর পীর কেবলা জীবন তৈরি করে চলে গেছে, যেনাকে বলা হয় মুফতি আযম। আল্লাহু আকবার। আমি চোখে দেখেছি, হাতে হাত দিয়েছি, আমি মুরিদ হয়েছি বাবা। জি এত সুন্দর মানুষ, জি অনেক যারা দেখেছেন তারা জানে এত সুন্দর মানুষ, কি দেখতে চমৎকার, কি চেহারা একটা লাবণ্য। আল্লাহু আকবার। সেই মানুষটা আমাদের মাঝখান থেকে চলে গেছে, বসিরহাটের দরবারে ঘুমাচ্ছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে। জি আমার নও হুজুর পীর কেবলা চলে গেছে জীবনটা তৈরি করে, আমার সেজ হুজুর পীর কেবলা চলে গেছে জীবনটা তৈরি করে, আমার ছোট হুজুর কেবলা চলে গেছে জীবনটা তৈরি করে। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, তাই আজকে আমি আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি বাবা, এই দুনিয়াটা কিছুই না। আপনার বাপ, আপনার নানা, আপনার নানি এই দুনিয়াদারি তারা করতেন বাবা, তারা বাজার করতেন, তারা বাবা হাট বাজার করতেন বাবা, তারা দুনিয়া দুনিয়া করতেন বাবা। ও ভাইরা রে, সব রেখে কবরের মাঝে কবরে পাড়ি দিয়েছেন, আর কখনো ডাকলে তারা ফিরবে না, আর তারা আসবে না বাবা। আজকে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, ওরা আমার আওলাদের সন্তান, ওরে আমার কলিজার টুকরা, আমি নিজে না খেয়ে তোরা খাবিয়েছি বাবা, সুন্দর একটা বাড়ি তোর করে দিয়েছি, বসবাস করবি বাবা, জমি জায়গা করে দিয়েছি, আজকে রোজগার করবি বাবা। ও সন্তান, আজকে আমার কবরটা বড় আযাবের কবর গো, আমার কবরটা বড় বিপদের কবর বাবা, তুই একটুখানি আমার জন্য দোয়া কর বাবা। আওলাদের সন্তান, হাদিস শরীফে নবী বলেছেন, আওলাদের সন্তান হাত তুলে মোনাজাত করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ ফেরাতে পারবেন না। ওরে আওলাদ, তোমার চোখের পানি যখন নাকের ডগা আসবে গো, আল্লাহ সহ্য করতে পারবেন না, তোমার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। কি গো কানতে পারেন, বলতে পারেন, চাইতে পারেন? জি জি একটু চাইবেন বাবা, একটু বলবেন বাবা, কিছুই না। আজকের মাহফিলে বসে আছি, বাড়ি পর্যন্ত পৌঁছাবো, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আপনি বসিরহাটে গেছেন, বাড়ি ফিরবেন, আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা, আমার আপনার জীবনের কোনো দাম নেই বাবা। যখন তখন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কাপন বাবা পড়তে হবে বাবা। এই জন্য বলছি অন্তত জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন। জীবন গড়লে কি হবে? আপনার লাভ হবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলছি মা বাপ ভালো হয়ে যান, সন্তান ভালো নিতে গেলে মা বাপ ভালো হতে হয়, সন্তান ভালো নিতে গেলে মা বাপ ভালো হতে হয়, না হলে হয় না বাবা। জি আজকে আমরা মা বাপ ভালো সন্তানের আশা করি, কিন্তু হবে কি করে বাবা? আমাদের ভালো সন্তান আমরা পাবো কি করে বাবা? আমরা কেমন আছি একটু নিজে নিজে বিচার করুন, একটু নিজে নিজে চিন্তা করুন, আমি আপনি কি আছি বাবা? আমার আপনার দিকটা একটু চিন্তা করুন, একটু বালিশে মাথা দিয়ে ভাবুন আমি আপনি কি বাবা? জীবনে কত মিথ্যে কথা বলেছি, কত মানুষকে ঠকিয়েছি, কত অহংকার করেছি, কত বাজে কথা বলেছি, একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করুন। আজকের আমরা আওলাদ ভালো লেবো কি করে বাবা? আমরা আওলাদ ভালো পাবো কি করে বাবা? বলুন, চিন্তা করুন। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন মায়ের সঙ্গে বলছে, মা আমি ভারতের জমিনে আজকে 90 লক্ষ আজকের ইহুদিদের ইমানের কলমা পড়িয়ে আমি মুসলমান বানিয়ে দিয়েছি। মা বাবা মুখটা কালো করে বসে আছে, খাজা বাবা ডেকে বলছে, ও মা, আজ
আজকে তুমি এমন করে মুখটা কালো করে বসে আছো কেন? আমি তোমার ছেলে এত সুন্দর কাজ করেছি, তোমার তো হাসি মুখ দেওয়া দরকার, তোমার আনন্দ হওয়া দরকার, এমন করছো কেন? মা বলছি বাবা খাজা গরিবের নবাব বাবা গো, তুমি যে আজকে 90 লক্ষ ইহুদিকে আজকের মুসলমান বানিয়েছো, এটা তোমার কৃতিত্ব না বাবা, ওই কৃতিত্ব আমি মা জননী আমার বাবা, ও কৃতিত্ব আমার আমার মা ডেকে বলছে সন্তান তুমি আমার পেটে যখন ছিলে বাবা, শুনে লাও জেনে লাও, আমি বিনা ওযুতে জীবন কাটাতাম না। তুমি যখন আমার পেটে ছিলে বাবা, আমি কি করতাম বাবা? আমি আল্লাহর কাছে মুনাজাত করতাম, আমি আল্লাহর কাছে দোয়া চাইতাম, আমি আল্লাহর কাছে বলাবলি করতাম, আল্লাহর কাছে দোয়া চাইতাম বাবা, তোমার জন্য মুনাজাত করে দিতাম বাবা। ও খাজা, ও মঈনুদ্দিন, আজকে তোমার এটা আনন্দের ব্যাপার না বাবা, এটা আমার আনন্দের ব্যাপার। কারণ মনে জেনে রেখে দিও, তুমি আমার সন্তান, আমার কলিজার টুকরা বাচ্চা, তুমি আমার কোলে যখন এসেছিলে আমি মা, আজকে তোমার যখন দুগ্ধ পান করাতাম বাবা, মনে রেখে জেনে রেখে দিও, আমি কিন্তু বিনা ওযুতে তোমার দুগ্ধ খাওয়াতে পারতাম না বাবা। মা রুহানি কবর থেকে বলছে বাবা, আজকে তোমার আমি দুগ্ধ দিতাম বিনা ওযুতে না, আমি ওযু করে তারপর তোমাকে দুগ্ধ দিতাম বাবা। তুমি আমার আওলাদ, তুমি আমার সন্তান, সেই আজকের যে তুমি মুসলমান বানিয়েছো, এটা তোমার কৃতিত্ব না, এটা আমার কৃতিত্ব। আল্লাহর ওলি খাজা গরিবের নবাব এইবার উনি কি করলেন? উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হাতে বায়াত হলেন। হওয়ার পরে উসমান হারুনিকে বলেছিল বাবা আর দেরি করলে চলবে না, তোমাকে হজ করতে যেতে হবে, তোমার মদিনায় যেতে হবে, মক্কায় যেতে হবে বাবা, আমি তোমার পীর তোমার জন্য দোয়া করছি বাবা। খাজা গরিবের না বলেছিল ও আমার পীর, আমার কাছে কোনো অর্থ নেই, টাকা নেই, আমি আজকে কি করে যাব মক্কা মদিনায়, আমি তো যেতে পারবো না। পীর ডেকে বলেছিলেন ও বাবা মঈনুদ্দিন গো, একদম চিন্তা করো না, আমি উসমান হারুনি তোমার জন্য দোয়া করছি বাবা, তুমি যাও যাও আল্লাহর নবীর দরবারে চলে যাও বাবা, তুমি দেরি করো না, তুমি চলে যাও বাবা। ও ভাইরা রে, ইরাকের জমিন থেকে আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি উনি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় চলে যায়। মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা, উনি কাবার সামনে দাঁড়িয়ে বলছে কাবা, ওরে কাবা কাবা, মনে রাখি রেখে দিস, আজকে তোর দেখার জন্য আমি মঈনুদ্দিন আসিনি। ওরে কাবা, তুই আল্লাহর ঘর, আজকে আমি তোর দেখার জন্য আসিনি রে কাবা, আমি তোর মালিককে একটু দেখতে চাই। কত বড় আশিক মানুষ, কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় আল্লাহ লিল্লাহ মানুষ, আজকের আল্লাহ মোহাম্মতের মানুষ বাবা, এই কাবা দিয়ে তাকিয়ে কাঁদতে লেগেছে। ওরে কাবার মালিক, আমি তোর মালিককে একটু দেখতে চাই। আজকে আমরা হজপাকে গেলাম, আমরা উমরা হজে গেলাম, আজকে আমরা কেনাকাটা নিয়ে পাগল বাবা, নাতির কি দেব, মেয়ের কি দেব, জি বিনির কি দেব, আজকে আমরা কেনাকাটায় পাগল জি। কিন্তু আজকে খাজা বাবা গেলেন আল্লাহর কাবার দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছেন, এই কাবা, আমি আজকে তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। জি আব্বাজান ভাইজান, ও আবাদ করমপুরের ভাইরা, ওই বাবা কাবার ভিতর আওয়াজ চলে এলো, ও মঈনুদ্দিন, যদি কাবার মালিক কি তুই দেখতে চাস, তুই যা যা চলে যা চলে যা। কাবার মালিকের বন্ধু, ওই বন্ধুকে একটু দেখে আয়। ও ভাই, কাবার যিনি মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আর তেনার বন্ধু হলো রহমতের নবী, যিনি মদিনার সবুজ গম্বুজের তলে শুয়ে আছে। তাই মঈনুদ্দিন খাজা বাবা তিনি আওয়াজ বাবার বারে দেরি করলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ
আজকে তোমার আজকের বন্ধুকে আমি দেখতে রাজি ঝরঝর করে কাঁদতে কাঁদতে উনি মদিনা শরীফে যাবে বাবা 1-2 কিলোমিটার রাস্তা না বাবা 430 কিলোমিটার রাস্তা কম বেশি 430 কিলোমিটার রাস্তা বাবা আল্লাহর হাজি যারা গেছে তারা জানে জি আপনি বাসে করে গেলে আপনার 8 ঘন্টা সময় লাগবে জি এখন তো পাহাড় কেটে আজকে জঙ্গল বন কেটে রাস্তা করে দিয়েছে সরকার জি কিন্তু আগের দিনে যখন ছিল শুধু জঙ্গল বন আর পাহাড় আর পাহাড় এখনো পাহাড় আছে বাবা উনি তখন চিন্তা করলেন আমি আল্লাহর বন্ধুকে দেখব আল্লাহর বন্ধুর কাছে যাব আমি কি করে যাব উনি কাঁদতে লাগলেন আমি কি করে যাব চিন্তা করতে লাগলেন এখন উনি চিন্তা করলেন আমি যদি হেঁটে যাই তাহলে আমার পাটা তো আগে যাবে আমার পাটা তো আগে যাবে জি কিন্তু পাটা আগে গেলে বেয়াদবি হবে উনি তখন চিন্তা করলেন আমি যাব কি করে আমাদের মতো মন মানসিকতার মানুষ তো না বাবা জি এখানে বসিরহাট পীরের দরবারে গেলে একটু বসিরহাট পীরের দরবারটা একটু জিয়ারত করতে হয় একটু দেখতে হয় জিয়ারত করতে হয় আমাদের সে সময় নেই বাবা আমরা সে সময়টা ওখানে দিতে পারিনি বাবা জি আজকে অনেক আলোচনা করি আমরা জি আজকে বসিরহাটের মতো জায়গায় উনি যে ঘুমিয়ে আছেন আমাদের কপাল আমাদের জীবন সৌভাগ্য যে আজকের বসিরহাটে যে আল্লামা রুহুল আমিন হুজুরের রওজা আমরা চোখে দেখতে পাই তাই মাঝে মাঝে যে একটু জিয়ারত করবেন বাবা আপনার জীবনটা ধন্য হবে কারণ ওলিদের কবরের কাছে দাঁড়ালে আল্লাহর বন্ধুর কবরের কাছে দাঁড়ালে জীবনটা পরিবর্তন হয় জীবনটা আল্লাহ পরিবর্তন করিয়ে দেয় কারণ ওলিদের সঙ্গে আপনার অন্তরের সঙ্গে একটা জজবা লাগিয়ে দেয় একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ জি এটা হচ্ছে ওলিদের ব্যাপার বাবা খাজা গরিবের নওয়াব মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন বাবা আর দেরি না করে উনি শুয়ে পড়লেন শুয়ে পড়ার পরে এইবার পড়াতে লাগলেন বাবা গড়িয়ে গড়িয়ে মদিনা শরীফ উনি যাচ্ছেন বাবা বাবা পাথরে কি করে পাহাড়ে জঙ্গলে আমার আব্বা হুজুরের পিঠের চামড়া আপনার বুকের চামড়া ছিঁড়ে যাচ্ছে বাবা ও ভাইরা রে 1-2 দিন 3 দিন না এইভাবে গুটি গুটি পাই যখন পৌঁছে গেলেন ওই বাবা গড়াতে গড়াতে পৌঁছে গেছে আমার নবী যিনি মদিনা শরীফে শুয়ে আছেন বাবা আমার নবী পাকের রওজা সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন আমার নবীকে সালাম দিয়েছেন বাবা ও নবী একবার আমার শরীরে তাকিয়ে দেখেন নবী গো আপনার কত ভালোবেসেছি আমি শরীর দিকে তাকাইনি আমি গড়ি গড়ি আপনার দরবারে হাজির ও নবী ও আল্লাহর দোস্ত একটু তাকিয়ে দেখুন আমার শরীরটা কেমন আজকে আমি প্রায় শেষ আজকে রক্তে লাল হয়ে গেছে রাস্তা আমি গড়ি গড়ি এসেছি আমি হেঁটে আসলে পা আগে যেত বেয়াদবি হবে এইজন্য আমি গড়ি গড়ি এসেছি হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন আমি যদি তাকিয়ে দেখি ও ভাইরা রে বিশ্বনবী মদিনার